আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি ফুল ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের 17 নম্বর পার্টে সকলকে স্বাগতম। আমরা গত পার্টে দেখেছিলাম যে সিএসএস কেন ইউজ করব এবং কিভাবে ইউজ করতে পারি, এবং সিএসএস ইউজ করার যে তিনটা ধরন, ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন, এগুলো সম্পর্কে আমরা জেনেছি আর কি। আজকে আমি সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএসএস এর সিলেক্টর। অর্থাৎ আমরা তো এইচটিএমএল ফাইলে অনেকগুলা ট্যাগ লিখব, অনেকগুলা মানে প্যারাগ্রাফ ট্যাগ, এস1 বা ডিভ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ট্যাগ লিখবো আর কি। তো এই ট্যাগগুলোকে আলাদা আলাদাভাবে আমরা স্টাইল কিভাবে দিব। ধরেন আমি এই দেখেন এখানে সিলেক্টরটা, এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা আছে, টু মেইন সিলেক্টর এটার ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা আছে, এই সিলেক্টর এটার একটা কালার আছে। তো এগুলো সবগুলো যদি একটা এইচ1 ট্যাগের ভিতরে থাকে তাহলে আমরা সেটাকে আলাদা করে ধরে কিভাবে স্টাইল করতে পারি। তো এটাই হচ্ছে মূলত সিলেক্টর, অর্থাৎ নির্দিষ্ট একটা ট্যাগকে আমরা ধরবো কিভাবে, এই ধরার সিস্টেমটাকেই সিলেক্টর বলা হয়। সিএসএস এর মধ্যে সিলেক্টর দুইভাবে আমরা ইউজ করতে পারি, দুইভাবে কোনো একটা ট্যাগকে ধরতে পারি। নাম্বার 1 ক্লাস এবং নাম্বার 2 আইডি। ওকে, ক্লাসটা কিভাবে আমরা সিএসএস এ ব্যবহার করব? ক্লাসটা ব্যবহার করার জন্য সর্বপ্রথম একটা ডট দিতে হবে, এরপর ক্লাস নাম দিতে হবে। আর এটা আমরা এইচটিএমএল এ ব্যবহার করব একটা অ্যাট্রিবিউটের ভিতরে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ক্লাস ইকুয়াল টু ইন্ট্রো। ওকে, এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা সিএসএস এইচটিএমএল এর মধ্যে অ্যাট্রিবিউটের ভিতরে ক্লাস নেমটা আমরা ব্যবহার করব, যেটা আমি দেখাবো, সমস্যা নেই। আইডি অ্যাট্রিবিউট এবং ক্লাস অ্যাট্রিবিউট এগুলো নিয়ে আমি কথা বলবো, দেখাবো, আপনাদের কোনো টেনশন করা লাগবে না। তো আমরা এই সিএসএস এ ক্লাসটা নিতে পারি ডট এবং ক্লাস নাম, যেরকম ডট ইন্ট্রো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাস ধরার সিস্টেম। এরপর আসেন আইডি। আইডিটাকে আমরা সিএসএস এ ধরতে পারি হ্যাশের মাধ্যমে। একটু ওয়েট, আচ্ছা আমরা কথা বলতেছিলাম আইডি নিয়ে। ওকে, আইডিকে আমরা কিভাবে সিএসএস এ ধরতে পারি? আইডিকে আমরা হ্যাশ এরপর আইডি নামটা লিখে দিলে সিএসএস বুঝে ফেলবে, অর্থাৎ সিএসএস যে ফাইলটা আছে সে বুঝে ফেলবে যে এটা একটা আইডি। যেরকম এখানে আমরা ডট নেই আর এখানে আমরা নিব হ্যাশ, এরপর আমাদের আইডি নামকে দিতে হবে। যেমন এই যে ফার্স্ট নেম এখানে অ্যাট্রিবিউটের মধ্যে আইডি দেওয়া আছে এবং এটাকে সিএসএস ধরা হয়েছে হ্যাশের পরে এই আইডিটাকে। ওকে, এটা হচ্ছে সিএসএস এ আইডি ধরার সিস্টেম। যদি আমরা ক্লাস ধরি তাহলে শুরুতে ডট দেব, আর যদি আমরা আইডি ধরি তাহলে আমরা শুরুতে হ্যাশ দেব। এটাই আমাদের আইডি দিলে আমাদের সিএসএস বুঝবে যে এটা একটা ক্লাস নেম, এবং যদি হ্যাশ দেওয়া হয় তাহলে ডট দিলে সিএসএস বুঝবে যে এটা একটা ক্লাস নেম, এবং যদি আমরা হ্যাশ দেই তাহলে আমাদের সিএসএস বুঝবে যে এটা একটা আইডি। ওকে, আমি যদি একটু এক্সাম্পল দেখাতে চাই, আমি ওপেন করছি। ওকে, ঠিক আছে, দেখেন এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি। এটা হচ্ছে ক্লাস এবং এটা হচ্ছে আইডি। ওকে, এখানে দেখেন ক্লাস নেম ডট ক্লাস নেম, এরপর এখানে ব্র্যাকেট থাকবে, এরপর মাঝখানে আমরা স্টাইলগুলো লিখব, তাহলে কাজ করবে। এবং এখানেও দেখতে পারতেছেন এক্সাম্পল, এখানে ডট এবং ক্লাস নেম, এবং এখানে আমরা সিএসএস গুলো লিখব, তাহলে আমাদের সিএসএস কাজ করবে এবং সিএসএস বুঝবে যে এটা একটা ক্লাস। এবং আইডিটা ঠিক একইভাবে এখানে আমি দেখেন এখানে হ্যাশ থাকবে, তারপর আইডি নেম থাকবে, তারপর ব্র্যাকেটের ভিতরে আমরা সিএসএস গুলো লিখব, তাহলে আমাদের সিএসএস গুলো কাজ করবে। তো এই হলো আইডি এবং ক্লাস ধরার মধ্যে পার্থক্য, কিভাবে আমরা সিলেক্ট করতে পারি সিএসএস এ আইডি এবং ক্লাসের মাধ্যমে, এটা আমরা দেখে ফেললাম। এখন আরেকটা প্রশ্ন মাথায় আসেই যে আমরা তো ক্লাস দিয়েই ধরতে পারতেছি, তাহলে আইডির কি প্রয়োজন, বা আইডি দিয়েই ধরতে পারতেছি এবং ক্লাসের কি প্রয়োজন? হ্যাঁ, এখানে এখন আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে ক্লাসটা এটাকে আমরা মাল্টিপল ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারি আর কি। অর্থাৎ আমরা এইচটিএমএল এর মধ্যে
মাল্টিপল ট্যাগে অনেকগুলো ট্যাগের মধ্যে ক্লাসটা দিতে পারি। ওকে, এবং আইডিটা শুধুমাত্র একটা ট্যাগেই ইউজ করতে পারবো। যদি আমি একটু এক্সাম্পল দেই, ক্লাসটা হচ্ছে এরকম যে একটা জায়গার মধ্যে অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে থেকে দুইজন ব্যক্তির নাম হচ্ছে, ধরলাম যে রায়হান, দুইজন ব্যক্তির নাম আছে রায়হান, বা তিনজন ব্যক্তির নাম আছে রায়হান। ওকে, তো যদি আমি ডাক দেই যে রায়হান, রায়হান দিয়ে যদি আমি সিলেক্ট করি, তাহলে কিন্তু সবাই মনে করবে যে আমাকেই ডাকতেছে। ঠিক সিএসএসেও এরকম, ক্লাসটা হচ্ছে এরকম একটা নাম যেটা অনেকগুলা ট্যাগের থাকতে পারে। যখন আমরা সিএসএসে এই ট্যাগগুলোকে ধরে ধরে স্টাইল করব, অর্থাৎ এই ক্লাসটা অনেকগুলো ট্যাগের মধ্যে দেওয়া আছে, এবং সেই ক্লাসটাকে ধরে আমরা যখন স্টাইল করব, তখন সমস্ত ট্যাগগুলা কিন্তু স্টাইল পেয়ে যাবে। এটা হচ্ছে ক্লাসের বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে যে ক্লাস নাম তো অনেকগুলাতে থাকতে পারে, যেরকম এক জায়গার মধ্যে অনেকগুলা মানুষের মধ্যে থেকে কয়েকজন মানুষের নাম একই হইতে পারে। তখন আমরা কি করি, যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, যাকে আমি চাচ্ছি, তার বিশেষ একটা গুণের মাধ্যমে তাকে ডাক দেই। যেরকম একজন মনে করেন পুলিশ অফিসার, আরেকজন ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার, তিনজনের নাম একই রায়হান, কিন্তু তিনজনের পেশা আলাদা আলাদা, একজন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আরেকজন হচ্ছে পুলিশ অফিসার। ওকে, তখন আমরা ডাক দেব সেই তার প্রফেশনটার মাধ্যমে অথবা বিশেষ কোনো মাধ্যমে, গুণের মাধ্যমে। যেরকম ডাক্তার, আমি যদি ডাক্তার রায়হান বলে ডাক দিই, তাহলে শুধুমাত্র যে ডাক্তার এবং রায়হান নাম সেই আসবে। ওকে, আইডিটাও হচ্ছে এরকম, বিশেষ কোনো ব্যক্তিকে, অর্থাৎ যার এই আইডিটা শুধুমাত্র একটা ট্যাগের মধ্যেই থাকবে, HTML এর মধ্যে, আর কোনো ট্যাগের মধ্যে আইডি রাখা যাবে না। যদি আপনি অন্য কোনো একাধিক ট্যাগে যদি আপনি আইডি রাখেন, তাহলে আপনার দেখা যাবে যে কনসোলে বা আপনার যে ওয়েব পেজ আছে সেখানে ইরর চলে আসবে। তো সুতরাং আমরা একটা ট্যাগের মধ্যেই শুধুমাত্র একটা আইডি রাখবো, অর্থাৎ একই নাম দিয়ে একাধিক ট্যাগে আইডি আমরা দিব না। তো এই হলো আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য। আর আমরা তো জানলামই কিভাবে আমরা ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি, কিভাবে আমরা আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। তো আজকের টপিক ছিল এটাই। আপনারা পূর্বের বিষয়গুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আগামী যে ক্লাস আছে সেখানে আমি সিএসএস এর যে আরও কীভাবে আমরা সিএসএস ব্যবহার করব, সিএসএস এর যে প্রপার্টি এবং ভ্যালু, এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই CodeCareBD চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর যে কোনো বিষয়, যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ, অথবা যদি রিপ্লাই দেওয়া পসিবল না হয়, আমি পরের ভিডিওতে সেই বিষয় নিয়ে এক্সপ্লেন করব। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।